হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আমি চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি বলে দেবো আপনারা আপনাদের টোকেন কি হোল্ড করবেন নাকি সেল করে দিবেন, আর কত প্রাইসে গেলে সেল করবেন, কত প্রাইসে গেলে হোল্ড করবেন, আর পাউস টোকেনের প্রাইস প্রেডিকশনও করব। আরও অনেক নতুন নতুন নিউজ আছে, সিট, তারপর ডাবলো কয়েন, ব্লাম্প, এইগুলোরও কিছু নিউজ দিব। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি আমি এখানে টিজি ড্যাশবোর্ডে যাই, ক্লেম অপশন ওপেন হয়ে গেছে। আর আমি এখনও ক্লেম এআইডিতে আমি এখনও করি না, আমার আইডি অনেকগুলোই। তো আমি এখনও এআইডিতে মানে ক্লেমটা এখনও করি নাই। কারণ ক্লেম করি নাই কেন, আমার দুইটা এক্সচেঞ্জ আমি অনচেন উইথড্রলের অপেক্ষা করতেছি। আর যদি তার আগে অন্য কোনো এক্সচেঞ্জ আসে তাহলে আমি সেই এক্সচেঞ্জে আমার টোকেনগুলো উইথড্র করবো, ঠিক আছে। আর আপনাদের যাদের অনেকগুলো আইডিয়া আছে আর যারা উইথড্র করতে পারতেছেন না, তাদের জন্য আমি একটা টিপস দিই। সেটা হলো আপনারা দুইটা আইডির থেকে দুইটা এক্সচেঞ্জের টোকেনটা নেন, বা বাদ বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে ওইগুলোর থেকে টোকেন নেবেন। যখন অনচেন উইথড্রল ওপেন হয়ে যাবে তখন আপনি ওয়ালেটে টোকেনটা নেবেন, ঠিক আছে। তখন একটু গ্যাস ফি লাগবে, ওইটা ম্যানেজ করে নিন আপনারা। তো তখন ওই টোকেনটা নেবেন, তারপর আপনারা ইজিলি সবগুলো অ্যাকাউন্টের টোকেন একবারে আপনার এক্সচেঞ্জে আস্তে আস্তে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর আমি কালকের ভিডিওতে দেখাই দিছি কীভাবে আপনারা উইথড্র করতে পারবেন। তো বিটগেটও সেম, ওই কী লাগে, ইউআইডিটা লাগে, আর লাগে ডিপোজিট আইডি যেটা আছে ওইটা। আর আমি কালকে দেখাই দিছি, ওই ভিডিওটা দেখে নিন। তো এখন প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো, আর টোকেন হোল্ড করবেন নাকি সেল করবেন সেটা নিয়েও কথা বলবো। তার আগে আমি একটু আপনাদের প্রি মার্কেট প্রাইসটা দেখাই দিই। তো এখানে বাইবিটে পাউস টোকেনের প্রি মার্কেট প্রাইস চলতেছে 0.000425। আমি আগেও বলছি এখানে আছে 100 বিলিয়ন, ঠিক আছে। 100 বিলিয়ন টোটাল সাপ্লাই হিসাবে এখানে যে প্রাইসটা চলতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের মার্কেটে আসবে 62.5 বিলিয়ন যে টোকেনটা আছে, এটা সার্কুলেটিং সাপ্লাই আমাদের মার্কেটে আসবে। তো এখানে মেবি মার্কেট ক্যাপ চলতেছে 40 মিলিয়নের কাছে, মার্কেট ক্যাপ আপাতত চলতেছে। তো এখন বলবো আমি পাউস টোকেনের প্রাইস কেমন কি হতে পারে, ঠিক আছে। তো 62.5% টোকেন যেটা আছে ওটা মার্কেটে আসবে। তো আমি 100 মিলিয়ন দিয়ে শুরু করি, 100 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে শুরু করি। তো 100 মিলিয়ন যদি আমি মার্কেট ক্যাপ ধরি, তো এখানে 62.5 বিলিয়ন, ঠিক আছে। 62.5 বিলিয়ন যে টোকেনটা আছে এটা মার্কেটে আসবে। 100 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, তো এখানে আমাদের প্রাইসটা আসছে হলো 0.0016, ঠিক আছে। তো এটা যদি আমি 200 মিলিয়ন করি, 200 মিলিয়ন যদি করি তাহলে আমাদের প্রাইসটা আসবে হলো 0.0032। তো আমাদের যদি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ করি তাহলে প্রাইস আসতেছে কত, 0.0032। আর যদি আমি এখানে 400 মিলিয়ন মার্কেট ক্যাপ করি, তো এখানে যদি 400 মিলিয়ন মার্কেট ক্যাপ করি তাহলে আমাদের প্রাইস আসতেছে 0.0064। কিন্তু কথা হলো এখন মার্কেটের যে অবস্থা, এই 400 মিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া অনেকটাই কঠিন, আবার অনেক সময় আছে ব্যাপারও না, ঠিক আছে। তো আমরা ডক্সের সময় দেখছিলাম, যেহেতু ওরা টন ব্লক চেনে আসছে, সেহেতু তারপরও ওইটা 800 মিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করছিল, ঠিক আছে। তো পাউস টোকেন সোলানা ব্লক চেনে আসতেছে, আর পাউস যেহেতু মিম কয়েন হিসেবে আসতেছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি মিনিমাম 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হইতেই পারে, ঠিক আছে। কিন্তু মার্কেটের অবস্থা দেখে, এখন মার্কেটের যে অবস্থা চলতেছে, তো তাও একটা চিন্তার ব্যাপার। কিন্তু তারপরও 200 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি যায়, তাহলেও এখানে আমাদের 0.0032 আসতেছে প্রাইসটা। আর আমি এখন বলতে চাইতেছি যে আপনারা কি করবেন, পাউস টোকেনটা কি হোল্ড করবেন নাকি সেল করবেন। আর আগে আপনাদেরকে বুঝতে হবে আমরা কখন টোকেনটা সেল করব, ঠিক আছে। আর এখন যা দেখতেছি আমি, সবাই টোকেন পাইছে 2000, 3000, 5000, 10,000, অনেকে 30,000, অনেকে 40,000। মানে যাদের কাছে বেশি অ্যাকাউন্ট তারা বেশি টোকেন পাইছে, ওটা অন্য বিষয়। কিন্তু আমরা যদি নর্মালি একটা অ্যাকাউন্ট ধরি, ধরেন 2000 থেকে 8,000 টোকেন বা 10,000 টোকেন এরকম পাইছে, ঠিক আছে। তো তারা 2000 থেকে 10,000 টোকেন এর মধ্যেই পাইছে, এর থেকে বেশি কম একটা অ্যাকাউন্টে পায় নাই কেউ। আর পাইছে যারা, তাদের অনেক রেফারেল ছিল, অনেকেই ছিল, তারা অনেক বেশি টোকেন পাইছে, সেটা বাদ দেই। তো এখন যদি আমাদের এই প্রাইসে ধরি 10,000 টোকেন ইন্টু 10,000 টোকেন, যদি আমাদের 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়, তাহলে 10,000 টোকেনে আমরা $32 পাইতেছি, ঠিক আছে। আর যদি আমরা এখানে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, 100 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, তাহলে আমরা 10,000 টোকেনে পাইতেছি হলো $16। তো 10,000 টোকেন কিন্তু অনেকে পায় নাই, এখানে টোকেন পাইছে তারও কম পাইছে। তো এখানে যদি আমি ভাগ 2 দেই, 5,000 টোকেনে অ্যাভারেজ ধরেন 5,000 টোকেনে পাবে হলো $8 মতন, ঠিক আছে, যদি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়। আর এটা $8 আমাদের এমনিতেও কিছু হবে না, কারণ আমাদের এক্সপেকটেশন অনেকটা হাই এই প্রজেক্টটা নিয়ে। অনেকে ধরেন এইসব প্রজেক্ট নিয়ে কাজ করাই বন্ধ করে দিবে, এই যে এইসব কাহিনীর পর যদি এরকম প্রাইজে লিস্ট হয়। এখন কথা হলো আপনারা কত প্রাইজে হোল্ড করবেন, কত প্রাইজে সেল করবেন, ঠিক আছে। তো এটা আপনাদের নিজস্ব বিষয়, তারপর আমি আমারটা বলতাছি। এখন আপনারা কি করবেন সেটা আপনারা বুঝবেন, কারণ আমি কাউকে পরামর্শ দিব না আপনারা এই প্রাইজে সেল করেন, ওই প্রাইজে হোল্ড করেন। দেখা গেলো পরে একটা সমস্যা হলো, পরে দেখা গেলো আপনারা 6 মাস 1 বছর তো আপনারা হোল্ড করতে পারবেন না, বা 2 বছর তো আপনারা হোল্ড করতে পারবেন না, তাই না। আপনাদের হোল্ড করার কথা বললে আপনারা বলবেন
আমরা 1 মাস হোল্ড করতে পারবো, 7 দিন হোল্ড করতে পারবো। কিন্তু আপনারা যারা নর্মাল প্রজেক্টে একটু কাজ করেন তারা কিন্তু আপনারা 6 মাস, 1 বছর, 2 বছর এরকম হোল্ড করতে পারবেন না, ঠিক আছে, টোকেনগুলো। এই কারণে আমি আপনাদের বলবো না যে আপনারা হোল্ড করেন বা সেল করেন। আমি নর্মালি আমার কথাটা বলতেছি, তারপরে আপনারা আপনাদেরটা ভেবে নেন, ঠিক আছে, সেই হিসাবে। তো আমি 0.005 বা 4 আর অতিরিক্ত হলে দেখা গেলো মার্কেটের অবস্থা খুব খারাপ 3, এর নিচে আমি যাইতেছি না। এর নিচে যদি যায় আমি হোল্ড করব, আমার যতদিন টাইম লাগুক আমার কোনো ব্যাপার না, আমি টোকেনগুলো হোল্ড করবো 0.003, ঠিক আছে। এর নিচে গেলে আমি টোকেন সেল করব না। আমি এর আগের ভিডিওতে বলছি 0.0045, এর নিচে গেলে আমি টোকেন সেল করব না। কিন্তু মার্কেটের যা কন্ডিশন, আমি 0.003 হইলেও আমার টোকেন সেল করে দিব। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। এখন তারপর আমি দেখাই দিবনি, টোকেন যখন লিস্ট হবে তখন আমি দেখাই দিবনি কীভাবে কী করতে হবে আর কখন কি করতে হবে, সেল করবেন নাকি হোল্ড করবেন, এইগুলো আমি একটু ধারণা দিবনি। যখন টোকেন লিস্ট হয় আমি হয়তো বা লাইভ করবো, লাইভে আমি আপনাদেরকে দেখাই দিবনি কি করা আপনাদের উচিত, ঠিক আছে। তো এখানে আরও এক্সচেঞ্জ অ্যাড হতে পারে, যারা এখনও উইথড্র দেন নাই, উইথড্রোর সময় আছে, কোনো সমস্যা নাই, আপনারা উইথড্রো দিতে পারবেন। তো এখন আমি আসলাম সিডে, আর সিডে এখানে দেখতে পাইতেছেন ওদের লিস্টিং নিয়ে কোনো আপডেট ওইরকম নাই। তো এখানে আরও স্পিনার আসছে, তো আপনারা প্রতিদিন লগ ইন করে একটা করে স্পিন করে নিয়েন। আমি চলে আসলাম WKN কমিউনিটিতে। তো এখানেও আমি ওরকম কোনো আপডেট দেখতেছি না লিস্টিং বিষয় নিয়ে। তো এখানে লেখছে প্রি লিস্টিং রেওয়ার্ড, তো ঘোড়ার ডিমের রেওয়ার্ড। এখানে রেওয়ার্ড দিয়ে আমরা কি করব, আমাদের এখন লাগবে লিস্টিং। তো এই রেওয়ার্ড দিয়ে আমাদের কোনো লাভ নাই, তো আমাদের লাগবে লিস্টিংটা। লিস্টিং কবে হবে সেটাই অনেক বড় বিষয়। তো এইগুলাই এমনই চলতেছে। আর যদি আমি এখন যাই ব্লাম্পে, তো ব্লাম্পে ওইরকম কোনো আপডেট নাই। কিন্তু সেদিন আমি টেলিগ্রামে জানাই দিয়েছিলাম যে ব্লাম টোকেন যেটা আছে হয়তো বা এপ্রিলে লিস্টিং হইতে পারে। তো লিস্টিং হয়তো বা হইতে পারে এপ্রিলে, আমি শিওর দিয়ে বলবো না, কিন্তু হইতে পারে। ওদের যা নিউজ টিউজ দেখতেছি ইদানিং, তো সেইগুলো দেখে এমনই মনে হইতেছে যে এপ্রিলে লিস্টিং হইলেও হইতে পারে। তো এখন আর একটা কথা, সেটা হলো আপনারা যারা টেলিগ্রামে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, ঠিক আছে, তাদের জন্য আমার কাছে কিছু অ্যাড্রপ আছে। সেইগুলো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে কাজ করতে হয়। আপনাদের আমি সবগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো নি, আর টেলিগ্রামেও আমি দিয়ে রাখবো না। আপনারা যারা টেলিগ্রামে এখনও জয়েন হন নাই, জয়েন হয়ে যান, কারণ এখানে আমি সব ধরনের যত আপডেট আছে সেইগুলো শেয়ার করি, বা নতুন নতুন অনেক অ্যাড্রপ আসলে সেইগুলোও শেয়ার করি, ঠিক আছে। তো আমি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো নি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়েন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা কোন বিষয় সম্পর্কে ভিডিও চান সেটাও আমার কমেন্ট বক্সে জানাই দিয়েন। আর কত পাউস টোকেন আছে আপনাদের কাছে সেটাও কমেন্ট বক্সে জানাই দিয়েন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।